দর্শক, দিন যত যাচ্ছে ততই কিন্তু নেতাদের বক্তব্যের মধ্যে বেশ ঝাঁজ ফুটে উঠছে। সর্বশেষ যে কথাটি বলেছেন মেজর হাফিজ, এটা যারা অন্তর্বর্তী সরকারে যারা ক্ষমতায় আছেন তাদের জন্য নিঃসন্দেহে খুবই অবমাননাকর হবে বলে আমার ধারণা। তিনি বলছেন এই সরকার বোধহয় 10 থেকে 20 বছর ক্ষমতায় থাকতে চায়। আসলে কি তেমন? তারা তো বলছে সংস্কার যতদিন লাগবে। এটাও ঠিক, সংস্কার কতদিন লাগবে, 1 বছর না 2 বছর নাকি 6 মাস, সেটা নির্দিষ্ট না করাতে এই কথাগুলোর সুযোগ হচ্ছে। কিন্তু আমার মনে হয় না যে যেই উপদেষ্টা যারা আছেন তারা যে মাপের যে ক্যাটাগরির মানুষ তারা লম্বা সময় থাকবে না, তাদের শরীরও পারমিট করবে না। তারপরও মেজর হাফিজ বেশ কিছু কড়া কড়া কথা বলেছেন, এমনকি ছাত্রদেরকে লক্ষ্য করেও কিছু কথা বলেছেন। দর্শক, আমি মনে হয় যে সরাসরি তাকে কোট করে প্রথম আলো যে রিপোর্টটি করেছে, আমি সেই রিপোর্টটি বলার পর আমার ছোট্ট একটা বিশ্লেষণ আমি দিতে চাই। মেজর হাফিজ বলছেন যে এই সরকারের প্রধান কাজ হলো একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করে নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করা। কিন্তু দেখা গেল যে যে যায় লঙ্কায় সেই হয় রাবণ। তারা বোধহয় দীর্ঘদিন 10 থেকে 20 বছর ক্ষমতায় থাকতে চায়। ইতিমধ্যে আওয়ামী ঘরানার বহু লোক তাদের উপদেষ্টা পরিষদে ঢুকে গেছেন। ছাত্রদের কর্মকাণ্ডে মনে হয় তারাই দেশটা স্বাধীন করেছে, আর কেউ অংশগ্রহণ করেনি। সোমবার দুপুরে রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে 7 নভেম্বর উপলক্ষে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত এক আলোচনা সভায় মেজর হাফিজ এই কথা বলছেন। হাফিজ বলেন, ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন সরকারকে আমরা সমর্থন করেছি, সামনেও করব, কিন্তু আপনারা আজীবন 10 থেকে 20 বছর ক্ষমতায় থাকার চেষ্টা করবেন না। এই প্রসঙ্গে বৈষম্য বিরোধী এক ছাত্র নেতার বক্তব্য উল্লেখ করে বলেন, তিনি মাঝে মধ্যে দুঃখবোধে আক্রান্ত হই। 2 দিন আগে ছাত্রদের একজন বলেছেন যে 2000 লোক শুধু ভোট দেওয়ার জন্য জীবন দেয়নি। আরে ভোট কি এত সোজা? ভোটই তো গণতন্ত্রের প্রতীক। এর জন্যই তো আমরা 71 সালে লড়াই করেছি। নির্বাচনই তো গণতন্ত্রের প্রধান উপাদান। আর এরা বলছে ভোটের জন্য দেশ স্বাধীন হয়নি। তাহলে কিসের জন্য দেশ স্বাধীন হয়েছে? কিসের জন্য এত আত্মদান? ছাত্র নেতারা গণতান্ত্রিক সমাজ বিনির্মাণে বিশ্বাসী নয় বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা। কয়েকদিন আগে সার্জিস আলম বোধহয় একদিন আগেই বলছেন যে ঢাকার বাইরে যে বলছেন যে 2000 মানুষ জীবন দিয়েছে, নির্বাচনের জন্য নয়। ওই কথাটাই তিনি সমালোচনা করছেন। ছাত্র নেতারা গণতান্ত্রিক সমাজ বিনির্মাণে বিশ্বাসী নয় বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা। তিনি বলেন তারা মনে করে দুটো মিছিল করলে দেশ ঠিক হয়ে যাবে। তিনি আরো বলছেন, জুলাই আগস্টে বিপ্লবে ছাত্রদের সঙ্গে সারা দেশের মানুষ অংশগ্রহণ করেছে। এই বিপ্লবে বিএনপিরই 422 জন সদস্য শহীদ হয়েছে। এর আগে বহু মানুষ গুম হয়েছে। সর্বশেষ যে আন্দোলন, তাতে বিএনপি সহ বিরোধী দলের অকুণ্ঠ সমর্থন ছিল, অংশগ্রহণ ছিল। আমার এলাকা ভোলার লালমোহনে 10 জন শহীদ হয়েছেন, একজনও ছাত্র নয়। হাফিজউদ্দিন আহমেদ অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে বলেন, অতি অল্প সময়ের মধ্যে নির্বাচনী সংস্কার করে নির্বাচন দিন, বাকি সংস্কার করবে নির্বাচিত প্রতিনিধিরা। এটা কিন্তু আমির খসরু মোহাম্মদ চৌধুরী একই কথা বলেছেন। এই নির্বাচনে আমরা অংশগ্রহণ করব, ছাত্ররাও অংশগ্রহণ করতে পারে, তাদের যে নাগরিক পার্টি আছে তারাও অংশ নিতে পারে, অন্য কোনো দলকে সমর্থনও দিতে পারে। আমরা সবাই জনগণের সামনে উপস্থিত হব, জনগণ যাদের পছন্দ করবে তাদের নির্বাচিত করবে। আমরা একটা সুষ্ঠু নির্বাচন চাই, এটাই আমাদের একমাত্র চাওয়া। হাফিজউদ্দিন আরো বলছেন, নির্বাচন ছাড়া এই সমাজ কিভাবে উত্তরণ হবে? কিভাবে মুক্তিযুদ্ধের আদর্শকে পুনর্বাসন করা যাবে? মুক্তিযুদ্ধের আদর্শ ছিল সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার। এই সব কথা তো বর্তমান সরকারের কাছে শুনি না। যাক, এখন এই যে ক্ষোভ বিক্ষোভ গুলো ধুমায়িত হচ্ছে, এগুলির ব্যাপারে আমার ধারণা যে অন্তর্বর্তী সরকারের যারা কথা বলছে, বিশেষ করে যারা স্টেক হোল্ডার, মূল তাদের সঙ্গে সম্পর্কটা একটা লিয়াজো কমিটির মাধ্যমে আরো দৃঢ় করা দরকার, নতুবা ভুল বোঝাবুঝি কিন্তু হচ্ছে এবং হাসিনার পতনের আন্দোলনে যারা জড়িত তাদের মধ্যেই কিন্তু একটা ঠোকাঠুকি একটা পরিস্থিতি তৈরি হয়ে আছে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।